আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজার ভ্রমণ গল্পের চতুর্থ পর্ব। কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিনে হোটেল সি কক্সে চমৎকার ব্রেকফাস্ট শেষে আমরা কক্সবাজারের এমন কিছু জায়গায় ঘুরতে যাই যে জায়গাগুলো সম্পর্কে অনেক পর্যটকই হয়তো জানেন না। কক্সবাজারের এই অদেখা সৌন্দর্য সম্পর্কে জানতে হলে না টেনে আমাদের এই গল্পটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের ভ্রমণ গল্প যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং আমাদের পেজটিকে ফলো দেওয়ার অনুরোধ জানাচ্ছি। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। মেরিন ড্রাইভ রোডের পাশেই অবস্থিত দরিয়ানগর সি ভিউ পার্ক ছিল আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য। জনপ্রতি 30 টাকা টিকিট মূল্য পরিশোধ করে বিশাল এক নীল তিমির পেটের ভেতর ঢুকে পড়ি আমরা। তিমির পেট থেকে বেরিয়েই আমরা চলে আসি অন্য এক জগতে, যেখানে ছিল না কোলাহল, ছিল শুধু পাখির কলকাকলি, সবুজের সমারোহ আর উঁচু পাহাড় এবং পাহাড় কেটে বানানো সুন্দর রাস্তা। সবুজ প্রকৃতি আমি ভীষণ ভালোবাসি, তাই আমার কাছে জায়গাটি মনে হয় এতটা ভালো লেগেছে। আপনাদের কেমন লাগবে জানি না, তবে প্রকৃতি প্রেমীরা অবশ্যই জায়গাটির প্রেমে পড়ে যাবেন। চমৎকার এই রাস্তাটি ধরে হাঁটতে হাঁটতে আমরা গভীর অরণ্য পেরিয়ে চলে আসি পাহাড়ের চূড়ায়। সত্যি বন্ধুরা, চমৎকার সৌন্দর্য। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিচের মেরিন ড্রাইভ রোড এবং দূরে দরিয়ানগর সি বিচ আমাকে বিমোহিত করে দেয়। বন্ধুরা, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই দরিয়ানগর সি বিচেই কিন্তু প্যারাসিলিং পয়েন্ট আছে। যারা প্যারাসিলিং ভালোবাসেন তারা এখানে চলে আসতে পারেন। দরিয়ানগর পার্ক থেকে বেরিয়ে আর একটু সামনে এগুতেই এই স্থানটির সমুদ্রের সৌন্দর্য আমাদের আকৃষ্ট করে, তাই আমরা এখানে নেমে এই সৌন্দর্যের মাঝে হারিয়ে যাই। এই অংশের নাম অজানা, কিন্তু দরিয়ানগরের কাছেই হওয়ায় আমার মনে হয়েছে এটুকুও দরিয়ানগর সি বিচ। এখানে রাখা বড় বড় বাঁধের মধ্যে সমুদ্রের ঢেউয়ের আছড়ে পড়ার দৃশ্য অত্যন্ত চমৎকার। সমুদ্র এখানে একটু বেশি উত্তাল, তাই তার সৌন্দর্য এখানে তীব্র। এই চমৎকার সি বিচের পাশেই রাস্তার অপোজিটে রয়েছে একটি মনোমুগ্ধকর ঝর্ণা, যা উঁচু পাহাড় থেকে অনেক নিচে ছোট ছোট পাথরের গায়ে আছড়ে পড়ছে। এর 3 পাশে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা উঁচু পাহাড় এবং এক পাশে মেরিন ড্রাইভ রোড এবং তার পাশে বয়ে চলা উত্তাল সমুদ্র, সব মিলিয়ে অসাধারণ। আপনার হাতে যদি যথেষ্ট সময় থাকে বা আপনি যদি একটু সময় নিয়ে বের হতে পারেন, হিমছড়ি, ইনানি, পাটওয়ার টেক দেখতে যাওয়ার পথেই এই সৌন্দর্যগুলো দেখে যেতে পারেন। এই জায়গাগুলো হিমছড়ির আগেই মেরিন ড্রাইভ রোডের পাশে অবস্থিত। যাওয়ার পথে হয়তো অনেকেই দেখেছেন, কিন্তু এখানে নামেননি। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে এখানে কিছুটা সময় অতিবাহিত করার। আশা করি ভালো লাগবে। যেহেতু আমরা পাটুয়া টেক পর্যন্ত যাওয়ার জন্য অটো নিয়েছিলাম, তাই অটো খরচ বাদ দিয়ে আমাদের আজকের ভ্রমণের খরচ মাত্র 120 টাকা, যা ছিল পার্কের প্রবেশ মূল্য। আগামী পর্বে হিমছড়ি থেকে পাটুয়া টেক পর্যন্ত যেতে যেতে আমরা কী কী দেখলাম, আমাদের কত খরচ হলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।